এই সরকারের আমলে অপরাধ যে করবে সে শাস্তি পাবে, সে কোন দলের হোক, কোন জাতির হোক, কোন বর্ণের হোক, কে ধর্মের হোক। আমরা এই ব্যাপারে কোনো কর্ণপাত করব না। আপনি যদি আইন ভাঙেন এবং সেটা যদি ধর্তব্য অপরাধ হয়, সেক্ষেত্রে কারো ছাড় নেই। প্রশাসনের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছেন, 3 জন তো অ্যারেস্ট হয়ে গেছে, মানে অফিসিয়ালি খরচা করা সিস্টেম। আগের বারে যে বিচারটা পাইনি, আমরা যতগুলো কেসে বিচার পাইনি সেগুলোকে আবার রিওপেন করছি। আর এটা তো একদম টাটকা কেস, যেখানে আপনার কাছে অল এভিডেন্সেস আর উইথ ইউ, সেক্ষেত্রে বিচার না পাওয়ার কোনো জায়গা আমি তো দেখছি না। যে মানে আমি তো আইনটা নিয়ে 18 বছর ঘেঁটেছি, আমার মনে হয় না এখানে কোনো। এবং আমরা চাইবো তাদের যেন ফাঁসির নিচে কোনো সাজা না। অভয়ার কেসে অভয়া বিচার পাবে, যদিও অভয়ার কেসে এভিডেন্সটা ডিস্ট্রয় করে দিয়েছে। এক্ষেত্রে ওই এভিডেন্স ডিস্ট্রাকশনের আমাদের দল যতদিন সরকারে আছে কোনো ঘটনাকে আড়াল করা হবে না। এবং যে পোস্টমর্টেম রিপোর্টে যা যা মানে যেটা ধর্ষণ বা যে যে রিপোর্টগুলো ওনাকে মানে ওগুলো উঠে এসছে, ওগুলো ওনাকে দেখানো হয়েছে। ফলে আমাদের এখানে কোনোরকমভাবে কাউকে হাইড আউট করার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের অবস্থা 15 বছরে যে জায়গায় গেছে একদিনে তো চেঞ্জ হবে না, 15 মাস তো লাগবে জিনিসটাকে শুধরোতে। এটুকু আপনাদের সকলকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, এই ঘটনা যারা ঘটাবে তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। আইন অবশ্যই তাদের এগেনস্টে খুব শক্ত ব্যবস্থা। সবথেকে বেশি বলছি তো, নারীদের প্রতি আমরা সবথেকে বেশি শ্রদ্ধাশীল। নারী নির্যাতনের ক্ষেত্রে সমস্ত কেসের সঠিক ব্যবস্থা। কোর্ট আবার বলেছে রিইনভেস্টিগেশন শুরু করতে। অলরেডি দেখেছেন যে 3 জন পুলিশ অফিসার সাসপেন্ডেড হয়েছে, আবার সেই কেসটা শুরু করা হয়েছে। ফলে এই কেসগুলো খুব ক্রিটিক্যাল কেস, মানে যে এভিডেন্স লোপাট করে দেওয়া হয়েছে, এবার আপনাকে ওরাল এভিডেন্স বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপরে কাজ করতে হবে, বা যারা এভিডেন্স লোপাট করেছে তাদের থেকে আসতে হবে। সরকারের তরফ থেকে এরা যাতে সর্বোচ্চ সাজা পায়, যা যা করার তার জন্য সব কিছু করা হবে। আর যারা এই ব্যাপারটাকে আরও কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছেন, বা ধরুন এটাকে নিয়ে এমন একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছেন, তাদেরকেও ছাড়া হবে না। তার কারণ হচ্ছে যে আমরা এটাতে বিশ্বাস করি যে ক্রাইম করে বা এই যে সরকারকে একটা ডিস্টেবিলাইজ করার জন্য বা গায়ে কালিমা ছেটানোর জন্য যে ব্যবস্থা, এটা তো বরদাস্ত করাই হবে না। সবথেকে বড় কথা, যে ঘটনা যারা ঘটিয়েছেন, বিশেষ করে নারী নির্যাতনের ক্ষেত্রে আমাদের একটাই বক্তব্য, জিরো টলারেন্স, কাউকে ছাড়া হবে না।